আচ্ছা, আমরা শুরু করে দেই। দেখি তোমরা এটা আগে করে ফেলো। নিজেরা আগে করে ফেলো, তারপর আমি ডিসকাস করব। আগে করে ফেলার চেষ্টা করো, আমি তো কাজ দিছি। আগে তোমরা নিজেরা করে ফেলার চেষ্টা করো, তারপর আমি অ্যান্সার ভেঙে ভেঙে অ্যান্সার দিব। নিজেরা আগে চেষ্টা করো। প্রথমত 8 থেকে 10 মিনিট তোমাদেরকে সময় দিলাম, নিজেরা পড়ে ফেলো বা লেখার চেষ্টা করো। পড়ে ফেলো, লেখার চেষ্টা করো, যেটুকু পারো করো। আমি এরপর ইনশাল্লাহ ডিটেলস অ্যান্সার দিয়ে দিব। আজকে ওদের নেট ডিস্ট্রাক্ট করতেছে নাকি? জি স্যার, একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, কত নাম্বার পর্যন্ত আসছো? কতটুকু পর্যন্ত আসছো ফাহমিদ? স্যার করতেছে। আচ্ছা, শেষ করো। আর 5 মিনিট। যেগুলো করবো ওগুলো পারতে হবে। দেখো, মানে অধিকাংশই পারে না। গতদিন ক্লাসে করলাম, যে জিজ্ঞেস করলাম, অধিকাংশই পারেনি। পড়বো, প্রয়োজনে কম পড়ি, কিন্তু যা পড়ি তা পারতে হবে। এভাবে পড়তে হবে। বেশি পড়ে একটাও পারবো না, তাও দরকার নাই। কম পড়ি, কিন্তু যেগুলো পড়বো সেগুলো পারতে হবে।
আচ্ছা, আসো আমরা তাহলে আলোচনা শুরু করে দিই। প্রথমে দেখো যে এটা আসলে নিচে ইংলিশ লিটারেচার থেকে। ওথেলো আর একটা হচ্ছে ডেসডিমোনা। যেমন ধরো ফিল্ম থাকে, তো ফিল্মের নায়ক থাকে, নায়িকা থাকে, হিরোইন থাকে, হিরো থাকে, হিরোইন থাকে, অ্যান্টাগনিস্ট থাকে, প্রোটাগনিস্ট থাকে। এখানে হিরো আর হিরোইন যেটা ওথেলো এবং ডেসডিমোনা। ওথেলো হচ্ছে, যেমন ধরো আমি তোমাদেরকে বলি যে ইউএস এর ক্ষেত্রে যেটা বলি, ওখানে বর্ণ বৈষম্যটা বেশি। বর্ণ বৈষম্য যেমনটা আমরা কোথায় পড়েছিলাম, নেলসন ম্যান্ডেলাতে। বর্ণ বৈষম্য, ব্ল্যাকরা মানে হোয়াইটরা ব্ল্যাককে মনে করে যে ওরা মানে পশুর মতো। একটা কুকুর সেখানে যতটুকু না সুবিধা পাইতো, এর চেয়ে ব্ল্যাকরা অত সুবিধা পাইতো না। অর্থাৎ তাদেরকে কুকুরের চেয়ে হীন মনে করা হতো। এখনো ওই সমস্যাটা সেখানে আসে, রেস ডিসক্রিমিনেশন বলে, বর্ণ বৈষম্য বলে। অর্থাৎ হোয়াইটরা মনে করে যে এরা মানুষই না। এই সমস্যাটা ওইখানে সবচেয়ে বেশি। তো এইখানে দেখো এই ইয়েটার ওথেলো, এই ইয়েটার প্রবন্ধটার লেখক হচ্ছে তোমার শেক্সপিয়ার। শেক্সপিয়ার সেটা লিখেছিল, তার সময় লিখেছিল, তার পরিস্থিতি যেরকম ছিল সে তার উপরে লিখেছিল আর কি। ওই ওথেলো, ওথেলো হচ্ছে ব্ল্যাক, এর উপর সে হচ্ছে মুসলিম। মুসলিমদেরকে তো একটু খারাপ চোখে দেখা হয় ইউএসএ সোসাইটি বা পশ্চিমা বিশ্বে। তো ওথেলো, সে ব্ল্যাক হলেও এর কিন্তু কোয়ালিটি অনেক বেশি ছিল। ও হচ্ছে কিং এর মেয়ে, ব্রেবেনশিও হচ্ছে কিং, ব্রেবেনশিওর মেয়ে হচ্ছে কে, ডেসডিমোনা। আর ওইখানের যেই যুদ্ধের প্রধান, যে কিং এর যে যুদ্ধের প্রধান থাকবে ওটা হচ্ছে ওথেলো। হ্যাঁ, তো ওথেলোকে ভালো করে ভালো চোখে দেখতো না ব্রেবেনশিও হচ্ছে কিং। কিং ওথেলোকে ভালো করে দেখতো না, এমন এমন যুদ্ধে সে পাঠাতো যে, এমন এমন যুদ্ধে সে ইচ্ছে করে পাঠাতো রাজা ব্রেবেনশিও, যেন সে পরবর্তীতে ফিরে না আসে। তো যেমন ধরো এমন একটা জায়গায় আহ, এমন বন্যজন্তু বন্যজন্তু আক্রমণ করতেছে, রেবেশ করতেছে, নির্যাতন করতেছে, যে বন্য জন্তুগুলোর অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে সিংহ, অর্ধেক হচ্ছে বাঘ। এই ধরনের, মানে যেখান থেকে ফিরে আসার কোনো চান্সই নাই সেখানে কিং কাকে পাঠাতো, ওথেলোকে পাঠাতো, যেন ওই রাজ্যগুলোতে মানুষদের যেন কেউ নির্যাতন করতে না পারে। হুম। কিন্তু কিংও মনে প্রাণে চাইতো, ব্রেবেনশিও মনে প্রাণে চাইতো যে সে যেন কি ফিরে না আসে। মানে ওথেলো যেন ওই সমস্ত ব্যাটল ফিল্ড থেকে যেন ফিরে না আসে। এখন যে যখন ফিরে আসতো, যেমন ধরো ওকে পাঠাইলো কোথায়, এমন একটা জায়গায় পাঠাইলো সেখানে সবগুলো প্রাণী কি এই ধরনের, অর্ধেক সিংহ অর্ধেক বাঘ, এই ধরনের প্রাণীগুলো ওই জায়গাতে কি করতেছে, নির্যাতন করতেছে। ওই মানুষদেরকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, তখন তাকে ওথেলোকে পাঠালো। ওথেলো করলে যারা নির্যাতন করতেছে, যে প্রাণীগুলো নির্যাতন করতেছে, ওদেরকে মেরে কি করতো, কাঁধে করে নিয়ে আসতো। কাঁধে করে নিয়ে এসে রাজার সামনে রাখতো। রাজা এগুলো দেখে ভয় পেয়ে যেত, কি ব্যাপার, এত শক্তি কেমনে একটা মানুষের। কাহিনীগুলো যেমন একটা অভিযানে গেল, এক একটা কাহিনী বলতে তার 2 দিন 3 দিন সময় লেগে যেত। প্রত্যেকটা কাহিনী ব্রেবেনশিও শুনতো। কার থেকে শুনতো? ওথেলো থেকে শুনতো। এবং ব্রেবেনশিওর পাশে তার মেয়ে বসে থাকতো, ইয়াং একটা যুবতী মেয়ে। এ তো মানে কঠিন কঠিন ভাবে যুদ্ধ করতো, মানে এত কঠিন কঠিন পরিস্থিতিতে সে জয়লাভ করতো। মানে এই যে ডেসডেমোনা যখন কিং এর সাথে, ব্রেবেনশিও তার বাবার সাথে কাহিনীগুলো শুনতো, ধীরে ধীরে ওথেলোর জন্য তার ভালোবাসা জন্মে যায়। ওথেলোর জন্য তার ভালোবাসা জন্মে যায়। তো কি হলো এখন, এক সময় তার ভালোবাসা ওথেলোকে প্রকাশ করেন। এক সময় তার ভালোবাসা সে ওথেলোর কাছে প্রকাশ করে। কিন্তু ওথেলো তো বুঝতে পারছে যে না, এই ভালোবাসা তো তার বাবা মেনে নিবে না। তখন সে পালিয়ে যায়। ডেসডেমোনা, ওথেলো ডেসডেমোনাকে নিয়ে পালিয়ে যায়। তখন কিং এর একটা মানে খারাপ মনোভাব সৃষ্টি হয়ে গেল যে, যে আমার এখানে কিং, আমার মেয়েটার, আমার এখানে মানে যুদ্ধের প্রধান, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে সে পালিয়ে গেল। তখন সে একটা লাইন বলেছিল গল্পের শেষে আর কি, যে শেক্সপিয়ারের যে গল্পটা ছিল ওই গল্পের শেষে সে একটা লাইন বলেছিল, যে
তোমার কি মানে কাউকে কখনো বিশ্বাস করতে নেই। হ্যাঁ, কাউকে কখনোই বিশ্বাস করতে নেই। এইভাবে পুরো এটা শেষ হয়েছিল আর কি। তো আসলে এবার আমরা তাহলে একটু ডিসকাস করি, অ্যান্সার গুলো একটু ডিসকাস করি। হ্যালো, এই শোনা যায় এখন? ভয়েস শুনতেছো? জি স্যার, শুনতেছি। আচ্ছা আচ্ছা, এখানে নেটে ডিস্টার্ব দিচ্ছিল। তো দেখো আমি অ্যান্সার গুলো বলতেছি। ওথেলো had risen to become a general, ধীরে ধীরে একজন জেনারেল হতে যাচ্ছে ওথেলো। তো ওথেলো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে বলছে। আমরা এখনো পর্যন্ত জানি না, এখানে ওথেলো সম্পর্কে আমরা এখনো জানি না। তার মানে এটা এখন একটা গ্যাপ রেখে দিলাম, এ লিখে গ্যাপ রেখে দিলাম। ওথেলো সম্পর্কে এখানে আমরা অনেকগুলা তথ্য পাবো, যখন পাবো তখন আমরা এই এতে এসে এটা কমপ্লিট করব। ওথেলো ধীরে ধীরে একজন জেনারেল হতে যাচ্ছে। হি হ্যাড শোন হিজ ব্রেভারি ইন মেনি ব্যাটেলস এগেইনস্ট দ্য টার্কস। তো টার্কসের বিরুদ্ধে সে তার সাহসত্ব দেখিয়েছিল, সাহস দেখিয়েছিল। হ্যাড শোন হিজ ব্রেভারি ইন মেনি ব্যাটেলস এগেইনস্ট দ্য টার্কস, টার্কসের বিরুদ্ধে অনেক যুদ্ধে সে তার সাহসের পরিচয় দিয়েছিল। ইন মেনি ব্যাটেলস, এই ব্যাটেল মানে যুদ্ধ। হ্যাঁ, তো বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখি বলো তো, সামিন বলো তো এইখানে কি বলছে, আমাকে এটা বুঝিয়ে দাও তো। বি নাম্বারটা, বি নাম্বারে কি বলছে? সামিন বস শোনা যায়? সামিন ভয়েস ক্লিয়ার? কিরে আজকাউত বলো তো কি বলছে এখানে বি নাম্বারে? আজকাউত, হ্যালো হ্যালো, জি স্যার, এই ভয়েস শুনতেছি শুন, তো। আজকাউত কথা বলে না কেন? আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি। মেনি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ বলছে, খালি জায়গায় একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো। এই অ্যাডজেক্টিভটা তথ্য দিবে কার সম্পর্কে? এই নাউন সম্পর্কে। অ্যাডজেক্টিভটা তথ্য দিবে নাউন সম্পর্কে। তো নাউন সম্পর্কে তথ্য দিবে বলতে এখানে খালি জায়গার অবস্থান কোথায়?
খালি জায়গার অবস্থান হচ্ছে সামনে, কিসের সামনে? নাউনের Noun সামনে। অর্থাৎ নাউনের সামনে কি বসবে? এখানে অ্যাডজেক্টিভ বসবে। adjective বলবে। হ্যাঁ, তো এইখানে মেনি এর পরে মেনি ব্যাটেলস, কেমন ব্যাটেলস তো দিতে পারো এখানে। যেমন ধরো বি নাম্বারে দেই ফায়ার্স, বি নাম্বারে অ্যান্সার দিলাম ফায়ার্স। ফায়ার্স মানে হিংস্র, হিংস্র, জটিল, কঠোর সবগুলো হচ্ছে ফায়ার্স। এই ফায়ার্সটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ। হি হ্যাড শোন হিজ ব্রেভারি ইন মেনি ফায়ার্স ব্যাটল এগেইনস্ট দ্য টার্কস। টার্কসের বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধে সে কি করেছিল? অংশগ্রহণ করেছিল। এভরিওয়ান প্রেজড হিম, সবাই তাকে প্রশংসা করত। ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব and the senate trusted and honored him, এবং যে সিনেট ছিলেন অর্থাৎ ব্রেভেনশিও আর কি, তাকে অনেক বেশি বিশ্বাস করত এবং তাকে কি করত? সম্মান করত। এভরিওয়ান প্রেজড হিম, সবাই ওথেলোর প্রশংসা করত এবং সবাই তাকে বিশ্বাস করত, সবাই তাকে কি করত? সম্মান করত। এভরিওয়ান প্রেজড হিম। ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ খালি ঘরের অবস্থান হচ্ছে পরে। কিসের পরে? এই যে ভার্বের পরে। ভার্বের পরে কি বসবে? এই যে অ্যাডভার্ব বসবে। হ্যাঁ, তো এখানে হাইলি দাও, অর্থাৎ হাইলি এলওয়াইটা হচ্ছে কি অ্যাডভার্ব। কিভাবে? হাউ, হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। হাউ প্রেসড, এই যে প্রেস হচ্ছে ভার্ব, হোয়াই এন্ড হোয়ার হাউ দিয়ে প্রশ্ন করলাম, হাউ দিয়ে প্রশ্ন করলে হাউ প্রেসড, কিভাবে প্রশংসা করতো, মানে হাইলি প্রশংসা করতো। তো এখানে অ্যান্সার দিলাম কি হাইলি। এন্ড সিনেট, সিনেট ট্রাস্টেড এন্ড অনার্ড হিম, এবং সিনেট যে প্রধান ছিলেন অর্থাৎ কিং ব্রেভেনশিও তাকে অনেক বেশি পছন্দ করতো বা ভালোবাসতো। সবাই একটা মিনিট একটু ওয়েট করো, একটা ফোন আসতেছে জরুরি, আমি একটু ফোনটা রিসিভ করি।
এই আছো সবাই? হ্যালো হ্যালো, এই ভয়েস শুনতেছো কি? ভয়েস শুনতেছো? রেসপন্স শুনতেছি শুনতেছি। জি হ্যাঁ, স্যার। কথা বলবা তো। আচ্ছা আসো, আমার ফোন আসছিল যে ওই জন্য। আচ্ছা, সি নাম্বারে গেলাম। সবাই তাকে প্রশংসা করতো। ইউজ অ্যান্ড অ্যাডভার্ব, সিনেটের সদস্যরা তাকে অনেক বেশি সম্মান করতো। Brabantio, a rich senator of Venice, had daughter named Desdemona. তো একজন সিনেটরের নাম হচ্ছে, মানে সিনেট মানে ওই রাজ্যের প্রধানরা আর কি। এখানের একজন প্রধান হচ্ছে ব্রেভেনশিও। আর রিচ সিনেটর অফ ভেনিস, ভেনিসের একজন রিচ সিনেটর হ্যাড আ ডটার, তার একটা কন্যা ছিলেন, তার নাম হচ্ছে ডেসডিমোনা। তার নাম হচ্ছে ডেসডিমোনা। রিলেটিভ ক্লজ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রিলেটিভ ক্লজ কাকে বলে? হু, এখানে দেখো ইউজ রিলেটিভ ক্লজ। তো এখানে বোঝার বিষয় আছে, রিলেটিভ ক্লজ কাকে বলে। এখানে দেখো আমি পড়াইছি কিনা, সরি। স্যার আজকে তো এইচএসসি এর ইয়ে দিছে, কি বলে নাকি প্রস্তাব নাকি দিছে। কি দিছে এখনো তো শুনি নাই, কিছু শুনছো? দিছে তো 10টা থেকে বলছে না দিবে, দিছে তো। কি দিছে? 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী দীপমণি। কিভাবে হবে জানাইছে? ওইটা তো বলে না, এমনি শুধু ব্রেকিং নিউজ এটা লিখে রাখছে। পরীক্ষা কয়টা থেকে? 21 নভেম্বর থেকে বলছে শুধু। 21 নভেম্বরে তোমাদের সিলেবাসটা আমি 4 বার শেষ করে 4 বার শুরু করতে পারবো। হ্যাঁ, সমস্যা না, ইংলিশ নিয়ে ভাবতে হবে না, যা করাচ্ছি তাই করো ব্যাস। এখন দেখবা গ্রুপের মধ্যে কতগুলা, কি বলবো, যে পরীক্ষা নিবে বলছে, তো এখন দেখবা মানে সুসময়ের পাখিগুলো উড়ে উড়ে আসবে। স্যার 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 স্যার, রিলেটিভ প্রনাউন, রিলেটিভ ক্লজ কাকে বলে? দেখো রিলেটিভ প্রনাউন কোনগুলো আগে বুঝো। রিলেটিভ প্রনাউন হু, হু, হুইচ, হোয়ার, বেশিরভাগ এগুলো ব্যবহৃত হয়। এই রিলেটিভ প্রনাউন গুলো যে ক্লসে থাকে, রিলেটিভ প্রনাউন গুলো যে ক্লসে থাকে তাকে রিলেটিভ ক্লজ বলে। আমি কথা বুঝাতে পারছি? রিলেটিভ প্রনাউন গুলো দিয়ে যে ক্লজ শুরু হয়, পারলে লিখে রাখো, রিলেটিভ প্রনাউন দিয়ে যে ক্লজ শুরু হয় সেই ক্লজকে রিলেটিভ ক্লজ বলে। যেমন ধর আমি যদি একটা এক্সাম্পল বলি, আই নো দ্য পারসন হু স্টোল
টেক্সটের কালারটা কোথায় চলে গেছে আবার? এই দেখো, আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কাকে বলে? যে ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, যে ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় তাকে রিলেটিভ ক্লজ বলে। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। এখানে দেখো, এই ক্লজটা, এই অংশটা শুরু হয়েছে কি দিয়ে? রিলেটিভ প্রোনাউন দিয়ে। তার মানে এই অংশটার নাম হচ্ছে কি? রিলেটিভ ক্লজ। ক্লিয়ার তো সবার কাছে? ক্লিয়ার হইলে আমরা আবার ওই অ্যান্সারে চলে যাই। এখানে দেখো বলছে কি, ডেসডিমোনা রেভেনশিও আর রিচ সিনেটর। রেভেনশিও হচ্ছেন একজন রিচ সিনেটর অফ ভেনিস, হেড আদার নেম, তার একটা কন্যা ছিল। তার একটা মেয়ে ছিল, এবং ওই মেয়েটার নাম হচ্ছে কি? ওই মেয়েটা সম্পর্কে কি দিতে বলছে? ওই মেয়েটা সম্পর্কে এইখানে এই যে ডি নাম্বারে ওই মেয়েটা সম্পর্কে একটা রিলেটিভ ক্লজ দিতে বলছে। তো আমরা এখানে ব্যবহার করলাম যে ডেসডিমোনা হু ওয়াজ ভেরি বিউটিফুল, যে ছিল খুবই সুন্দরী। দেখো, রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলছে। আমি এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু করে একটা সেন্টেন্স তুলে দিলাম, আর এটার নাম হয়ে গেল কি? রিলেটিভ ক্লজ। কথা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ব্রেভেনশিও, সে প্রায় সময় ব্রেভেনশিও ইনভাইটেড ওথেলো, ওথেলোকে কি করতো? ইনভাইট করতো, দাওয়াত দিত। টু হিজ হাউস হোয়ার হি এন্ড হিজ ডটার লিসেন ইন ওয়ান্ডার টু ওথেলো অ্যাজ হি স্পোক অ্যাবাউট হিজ অ্যাডভেঞ্চার। তো ব্রেভেনশিও প্রায় সময় কি করতো? ওথেলোকে দাওয়াত দিয়ে তার ঘরে নিয়ে যেত, এবং সে, ব্রেভেনশিও এবং তার কন্যা মিলে তারা ওথেলোর কাছ থেকে কাহিনীগুলো শুনতো। এই যে ভয়ঙ্কর কাহিনীগুলো শুনতো, কিভাবে সে যুদ্ধে জয় হলো, কিভাবে শত্রুকে পরাস্ত করলো, সবকিছু শুনতো, তার মেয়ে সহ। তো এখানে দাও অফেন, যেহেতু অ্যাডভার্ব ব্যবহার করতে বলছেন। ব্রেভেনশিও অফেন প্রায় সময় কি করতো? ইনভাইটেড ওথেলো, ওথেলোকে কি করতো? ইনভাইট করতো। অফেন মানে প্রায়, যেহেতু এখানে কি বলছে? ইউজ এন অ্যাডভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। টু প্রিমডিফাই দ্য ভার্ব, ভার্বের পূর্বে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, যেন ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন এটা হচ্ছে ভার্ব, এটার সামনে কি বসবে? অ্যাডভার্ব বসবে। এখানে বলেই দিয়েছে যে অ্যাডভার্ব ব্যবহার করো। Brabantio often invited Othello to his house, where he and his daughter listen in wonder to Othello, যেখানে তার কন্যা সহ সে মানে বিস্মিত হয়ে কাহিনীগুলো শুনতো। লিসেন ইন ওয়ান্ডার টু ওথেলো অ্যাজ হি স্পোক অ্যাবাউট হিজ অ্যাডভেঞ্চার, মানে বিস্ময় হয়ে তার অ্যাডভেঞ্চারের ঘটনাগুলো শুনতো। হি টোল্ড দ্যাম অফ ডেজার্ট, ওথেলো তাদেরকে বলতো ডেজার্ট সম্পর্কে, মরুভূমি সম্পর্কে বলতো, গুহা সম্পর্কে বলতো, কেভ সম্পর্কে বলতো, মাউন্টেন, মাউন্টেন মানে পর্বতমালা সম্পর্কে বলতো। ইউজ এন ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ টু টাচ দ্য স্কাই। দেখো এখানে বলছে কি? এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করো, যেটা টু প্রিমডিফাই দ্য, অতিরিক্ত তথ্য দিবে কার সম্পর্কে? অ্যাডজেক্টিভ সম্পর্কে। হ্যাঁ, এখানে হাই এনাফ হবে, হাই অ্যাবভ। হাই থাকলে হয়তো এনাফ হবে অথবা অ্যাবভ হবে, এটা মনে রাখবা। He told them, তাদেরকে বলতো মাউন্টেন্স হাই, ডেজার্ট মরুভূমি সম্পর্কে বলতো, গুহা সম্পর্কে বলতো, তারপর পর্বতমালা সম্পর্কে বলতো, যেগুলো একদম হাই ছিল। পর্বতমালাগুলো এতটা উপরে ছিল যে টু টাচ দ্য স্কাই, যেন সেটা কি করতে পারে, মানে প্রায়
আকাশে পৌঁছে গেছে, ওই ধরনের একটা অবস্থা ছিল আর কি। তো ডেসডিমোনা কিন্তু সে যে ভালোবাসতো ওথেলোকে সেটা বলতো না, কাহিনীগুলো শুনতো আর চোখে দিয়ে তার পানি ঝরতো, যেহেতু তার প্রতি, ওথেলোর প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে, সেজন্য তার চোখ দিয়ে জল ঝরতো। ডেসডিমোনা হ্যাড টু উইপ, ডেসডিমোনা কান্না করতো, হ্যাড টু উইপ, এন্ড শি নেভার বিকেম টায়ার্ড অফ লিসেনিং টু ইট। সে কখনোই ক্লান্ত হতো না, দিন রাত 24 ঘন্টা চলে যাচ্ছে কিন্তু ডেসডিমোনার কোনো খবর নাই, সে শুনতেই আছে শুনতেই আছে। ডেসডিমোনা হ্যাড টু উইপ, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব ফ্রেজ। খালি ঘরের অবস্থান কোথায়? পরে, পোস্ট পরে, কিসের পরে? ভার্ব, ভার্ব ফ্রেজের পরে, মানে ভার্বকে মডিফাই করবে কে? পার্টিসিপল। পার্টিসিপল মানে প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি আর কি। তো এখানে দাও, ডেসডেমোনা হ্যাড টু উইপ হিয়ারিং দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, অথবা লিসেনিং, অথবা শুনে, লিসেনিং, লিসেনিং দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, অথবা হিয়ারিং। দেখো ভার্বের সাথে আইএনজি দিয়ে সেন্টেন্সটা কিন্তু মিলাইছি। জি নাম্বার, ডেসডেমোনা হ্যাড টু উইপ এন্ড শি নেভার বিকেম টায়ার্ড অফ লিসেনিং। সে শুনতেই থাকতো কিন্তু সে কখনো কি হতো না, তার অ্যাডভেঞ্চারের কাহিনীগুলো শুনে সে কখনো হতো না, মানে তোমার ক্লান্ত হতো না আর কি। সে পিটিয়েট ওথেলো, ওথেলোর প্রতি তার মায়া হতো। পিটিয়েট ওথেলো, ইউজ অ্যান অ্যাডভার্ব ফর দ্য মিসফরচুন এন্ড হার্ডশিপ অফ হিজ লাইফ। এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। ভেরি মাচ দিতে পারো, হাউ, কিভাবে তার প্রতি কি মায়া জমতো, এই যে হাউ, পিট, ভেরি মাচ, খুব বেশি। পিটিট ওথেলো ভেরি মাচ ফর দ্য মিসফরচুন, তার এই যে দুর্ভাগ্য সেজন্য তার প্রতি তার মায়া হতো, ওথেলোর প্রতি মায়া হতো, এত যে কষ্ট, হার্ডশিপ তার জীবন, এত কষ্ট তার জীবনে, তার জন্য মায়া হতো। হার পিটি, ধীরে ধীরে তার যে মনের ভিতর যে মায়া, এই মায়াটা ধীরে ধীরে কি হয়, ভালোবাসায় রূপান্তরিত হয়। হার পিটি ইভেনচুয়ালি, দেখো অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, অ্যাডভার্ব, এই যে ভার্বের মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ইভেনচুয়ালি পরিণাম আর কি, এলওয়াই আছে। ধীরে ধীরে তার ভালোবাসা রূপান্তরিত হতে থাকে, মানে তার যে ইমোশন, যে তার যে ইমোশন তার প্রতি ছিল, এটা ভালোবাসায় রূপান্তরিত হতে থাকে। শি রিফিউজড অল দ্য ইয়াং ম্যান, বিয়ের জন্য অনেকগুলা ঘর আসতেছে, অনেকগুলো ইয়াং ইয়াং পুরুষ আসতেছে যে ব্রেভেনশিও সিনেটর তার মেয়েকে বিয়ে করবে, কিন্তু সে প্রত্যেকটা ঘরেই কি করছে, মানে রিফিউজ করছে, প্রত্যেকটা ঘরেই সে পরিত্যক্ত করছে। শি রিফিউজ অল দ্য ইয়াং ম্যান, অল দ্য ইয়াং ম্যান টু ম্যারি, ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আর কি। শি রিফিউজড অল দ্য ইয়াং ম্যান টু ম্যারি বিকজ শি লাভড ওথেলো, কারণ সে ভালোবাসতো কাকে? ওথেলোকে। আর নোবেল মুসলিম মোর ফ্রম নর্থ আফ্রিকা, ওথেলোকে সে ভালোবাসতো, সেজন্য প্রত্যেকটা ঘরেই সে ধীরে ধীরে কি করে, মানে রিফিউজ করে আর কি। দেখি বলো আবার, অনেকক্ষণ বুঝালাম, এখন তোমরা বুঝাও আমাকে। সোহেল রানা তো পুরো আসছো, আজকাও বুঝছো পুরোটা? আজকাও সাহেব, কঠিন কিন্তু এটা, মানে না বুঝলে পারবা না, সামনে তো পরীক্ষা আসতেছে, সরকারে ডিক্লেয়ার দিয়ে দিছে। স্যার ওটা পোলাপাইনে দুষ্টামি করে মেসেজ দিছে, হ্যাঁ 11টার পর জানাবে। ওটা পোলাপাইনে দুষ্টামি করে মেসেজ দিছে। আচ্ছা যাই হোক, দুষ্টামি করুক আর যাই হোক, এগুলো তো লাগবে তোমাদের, বুঝো নাই? কথা শুনতেছো? স্যার এবার F বলো, নাম্বারে বুঝতে ইন্টেন্সিফায়ার, হ্যাঁ F নাম্বার ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। স্যার এখানে বেরি হবে না? এফ নাম্বারে জি দাঁড়াও, এখানে বেরিয়ে দিলে মিলতেছে না, এখানে এটা হচ্ছে ফ্রেজ, ইন্টেন্সিফায়ারের নামে একটা ফ্রেজ দিছে, এই ফ্রেজ গুলো তোমাদেরকে লিস্ট আকারে দিয়ে দিব। যেমন হাই যদি থাকে,
হাই এর পাশে যদি খালি ঘর থাকে, হাই এনাফ হবে অথবা হাই অ্যাবভ হবে। কথা বুঝতে পারছো? এই ফ্রেজ গুলো তোমাদেরকে আমি লিস্ট আকারে 20-30টা দিয়ে দিই, এটা নিয়ে ভাবতে হবে না। বুঝতে পারছো? জি স্যার। বলো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই এই প্রশ্ন করো, না বুঝলে প্রশ্ন করো। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সোহেল, সোহেল বুঝতে পারছো? স্যার আমি রেকর্ড দেখতে হবে আবার আমাকে। ফামিদ, ফামিদ, মুনতাসির ফামিদ, কঠিন আছে কিন্তু এটা, আবার বলে দিচ্ছে যে বারবার বলতেছে এটা কঠিন আছে। মুনতাসির বয়স শুনছো? জি স্যার, শুনছি। বুঝছে, বুঝতেছো এখন? বুঝে আসছে, পারবা জি লিখতে স্যার, দিলাম। মোটামুটি চলছে। আজকাউতের একবার ঢুকতেছে একবার বের হচ্ছে, আজকাউত ইয়ে করবা, রেকর্ডটা দেখে নিবা। আবিরের নাকি কি সমস্যা আছে, আজকে ক্লাস করতে পারবে না। আচ্ছা আসো তাহলে, এখানে আরেকটা দেখি, এটা একটু করে দাও আমাকে, লাস্ট আজকে লাস্ট হচ্ছে এটা, এটা একটু করে দাও। বরিশাল বোর্ড 2016, এটাতে আমি তোমাদেরকে 10 মিনিট সময় দিলাম। আজকাউত ভয়েস শুনতেছো? আজকাউত ভয়েস শুনতেছো? জি স্যার, আজকাউত, শুনতেছি। ওই তোমাদের, তুমি আলতাফ স্যারের কাছে পড়ো না? জি স্যার। উনি বন্ধ কখন দিচ্ছে, ঈদের ছুটি কখন দিচ্ছে? স্যার এখনো বলে নাই কিছু। আচ্ছা আমাকে জানাইও, আমি ওনাকে ফলো করব। উনি যখন বন্ধ আচ্ছা স্যার। করবে তখন বন্ধ, যখন ছুটি খুলবে তখন থেকে একসাথে, যেহেতু ওনাদের কাছেও তোমরা পড়ো, ওই অনুযায়ী ইয়ে করবো, ছুটি দিব।
বলো অ্যান্সার বলবো কি বলো অ্যান্সার বলে দিব এই ছেলেরা অ্যান্সার দিব অ্যান্সার বলবো কি বলো নাকি ট্রাই করবা আসকাউত ফামিদ সোহেল সাদ ভয়েস শুনতেছো ভয়েস শোনা যায় আসকাউত মুনতাসির সোহেল ভয়েস শোনা যায় শোনা যাইতেছে। জি স্যার, বয়স শোনা যাচ্ছে। বলো অ্যান্সার পুরো বই লেখা হলে বলবো আমি অ্যান্সার দিয়ে দিব ডিসকাস করে তোমাদের কমপ্লিট হলে বলবো আমি ডিসকাস করে অ্যান্সার দিয়ে দিব
আসো অ্যান্সার বলতেছি, ঠিক আছে? অ্যান্সার শুরু করতেছি। জি স্যার। ভিলেজ ডক্টর কি হবে এখানে বলো তো? এটা তো সোজা পারবা, বলো। Very হবে স্যার, very. গুড। ভিলেজ ডক্টর ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বলছে, ইন্টেন্সিফায়ার ব্যবহার করো কিসের সামনে? অ্যাডজেক্টিভের সামনে। এই যে ফ্যামিলিয়ার অ্যাডজেক্টিভ, এটার সামনে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। ভেরি মিলে গেছে, ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়া অফ বাংলাদেশ। বাংলাদেশের গ্রামীণ এলাকায় খুবই পরিচিত একটা মুখ হচ্ছে কে? এই ভিলেজ ডক্টর বা কোয়াক যারা আছে ওরা। হি ইজ, তাদেরকে, তাদের অপর নাম কি? কোয়াক। হি ইজ নোন এজ কোয়াক। রি মডিফাই দ্য ভার্ব। খালি ঘরের অবস্থান সামনে কিসের সামনে? ভার্বের সামনে। তো ভার্বের সামনে অ্যাডভার্ব বসবে। এই যে কেমন, অফেন হচ্ছে অ্যাডভার্ব। হি ইজ অফেন নোন এজ কোয়াক। তাকে মানে কোয়াক হিসেবেও জানা হয়। কিভাবে বুঝবা যে এটা অফেন? হাউ, প্রায় সময়। কিভাবে? হাউ, হাউ দিয়ে, ওই যে হোয়েন হোয়ার হাউ দিয়ে ভার্বকে প্রশ্ন করবা, তার মানে অ্যাডভার্ব পেয়ে যাবা। আ ভিলেজ ডক্টর ইজ নট আ ডক্টর। দেখো কি বলছে, খালি ঘরের অবস্থান সামনে। সামনে তথ্য দিতে হবে, কার সামনে? নাউনের সামনে অতিরিক্ত তথ্য দিতে হবে। তো নাউনের সাথে কার সাথে সম্পর্ক? অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক। তার মানে এই খালি ঘরে বসবে কে? অ্যাডজেক্টিভ। কেমন ডাক্তার? তো কোয়ালিফাইড ডাক্তার। হ্যাঁ, সে কিন্তু কোয়ালিফাইড ডাক্তার না, অথবা এমবিবিএস ও দিতে পারো। ইজ নট আ, না এমবিবিএস দিতে পারবা না, এখানে এ আছে সেজন্য এমবিবিএস দিতে পারবা না। কোয়ালিফাইড অথবা স্কিলড দিতে পারো, স্কিলড, দক্ষ ডাক্তার না, মানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। সে ছোট্ট একটা ডিসপেন্সারিতে বসে, সকাল সকাল সন্ধ্যা ছোট্ট একটা ডিসপেন্সারিতে বসে। হি Regular. রেগুলারলি দিতে পারো, অলওয়েজও দিতে পারো। অলওয়েজ, হ্যাঁ এই যে বললা, হয়ে গেছে কিন্তু। সে বসে রেগুলারলি অথবা অলওয়েজ। সিটস ইন আ স্মল ডিসপেন্সারি, ছোট্ট একটা ওষুধের দোকানে বসে। ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং, সকাল সন্ধ্যায়। হি ট্রিটস দ্য পেশেন্টস, সে চিকিৎসা করে, পেশেন্টদের চিকিৎসা করে। পার্টিসিপাল ব্যবহার করতে বলছে ভার্বের সামনে। টেকিং দাও, টেকিং, টেকিং এ স্মল ফিশ। ছোট্ট একটা অ্যামাউন্টের ফিশ নিয়ে সে কি করে? ওই ছোট্ট একটা অ্যামাউন্টের ফিশ নিয়ে সে ট্রিটমেন্ট করে আর কি। স্মল ফিশ, ফিশ নে টাকা না, একদম ছোট মানে অ্যামাউন্ট। পার্টিসিপল যেহেতু বলছে, ভার্বের সাথে আইএনজি দিলাম। A village doctor is not a man. সে কিন্তু একজন সচ্ছল মানুষ না। এখানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। এই যে নাউনের আগে অ্যাডজেক্টিভ যেহেতু আছে, তার মানে এমন অ্যাডজেক্টিভ বসাবো যেটা কি দিয়ে শুরু? কনসোনেন্ট দিয়ে শুরু। রিচ দাও, রিচ দাও, ধনী। A village doctor is not a rich man. আমরা তো জানি তারা তেমন একটা রিচ না। His chamber is, তার চেম্বারও কিন্তু ভালোভাবে সজ্জিত না। তো এখানে প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বের আগে কি বসবে? অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব হিসেবে ইজ নট ওয়েল ফার্নিশড দাও, ভালোভাবে সজ্জিত না।
কেমন ভাবে, হাউ হাউ, কেমন ভাবে সজ্জিত না, ভালোভাবে সজ্জিত না, হাউ। এই যে ইজ নট ওয়েল ফার্নিশড, ভালোভাবে সজ্জিত না, হাউ দিয়ে প্রশ্ন করলে এই পুরোটার অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছে। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু দা, সে মেডিসিন সাপ্লাই করতে পারে না পেশেন্টস, গরিব পেশেন্টদেরকে সে মেডিসিন সাপ্লাই করতে পারে না। হি ক্যান নট সাপ্লাই মেডিসিন টু দা পুয়ার পেশেন্টস দা, ওই যে নাউনের আগে কি বসবে, বলছে কি খালি ঘরের অবস্থান সামনে, কিসের সামনে, নাউনের সামনে, তার মানে নাউনের সাথে কার সাথে সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের। আমি দিতে পারি এখানে পুয়ার, পুয়ার, পুয়ার একটা নাউন, পেশেন্ট একটা নাউন, দুটি নাউন একসাথে থাকলে পূর্বের নাউনটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, মনে আছে তো? জি স্যার। তার মানে এখানে আমি পুয়ার দিলেও অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সরি, পুয়ারটা আসছে কি এইচ নাম্বার, জি এইচ নাম্বারের অ্যান্সারটা দেখতেছো? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস অথবা পুয়ার দিতে পারো, সিরিয়াস অথবা পুয়ার পেশেন্টস, যে কোনো একটা দিলে হয়ে যাবে। ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর ইজ ভেরি ফিউ। এই যে ইন্টেন্সিফায়ার বলছে, ইন্টেন্সিফায়ার দিছে আর কি, খুবই কম আর কি, ভেরি ফিউ খুবই কম। সো আ ভিলেজ ডক্টর ইজ আ গ্রেট ফ্রেন্ড টু দ্য পিপল। ভিলেজ ডক্টর হচ্ছে মানে গ্রেট ফ্রেন্ড, ভিলেজ পিপল স্যার। ভিলেজ, আই যে ভিলেজ পিপল, হ্যাঁ যে নাম্বারটা আসছে অ্যান্সার। ক্লিয়ার সবার কাছে? কি বলো এবার? আমি তোমাদেরকে 2016 করালাম, এরপরে করাবো 2017। 2017 করার পরে এই আইটেমটা শেষ। এরপরে দেখবা যে পরীক্ষায় তোমরা এইবারে যারা পরীক্ষা দিবে, এরপরে যারা পরীক্ষা দিবে, এরপরে যারা পরীক্ষা দিবে, অর্থাৎ এখন কি 21-এ যারা পরীক্ষা, 22-এ যারা পরীক্ষা দিবে ওদেরকে আরো একটু বেশি এক্সারসাইজ করতে হবে, কিন্তু যারা 21-এ পরীক্ষা দিবে ওদের জন্য যথেষ্ট। যখন 17 করে ফেলবো, 17-এর পরে কিছু সাজেশন দিয়ে দিব, ওগুলো তোমরা করবা, না পারলে আমার কাছে এসে এসে সলভ করবা, কিন্তু এখানে যা করাইছে এটাই পর্যাপ্ত। আমি 17 থেকে দুটো এক্সারসাইজ দিয়ে দিব গ্রুপে, তো তোমরা এটা SW করে আনবা, SW করে আমাকে জমা দিবা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ওই 17-এর দুইটা কি করব, ডিসকাস করব। কিন্তু গতদিন যেই প্যারাগ্রাফ দিছি শাটডাউন, কেউ কিন্তু এই যে দুইটা স্টুডেন্ট জমা দিছে, আর কেউ কিন্তু দেয় নাই। দুইটা স্টুডেন্ট জমা দিছে আর কেউ দেয় নাই, সামিন ফুয়াদ দিছে আর মনে হয় আবিদ দিছে, আর কেউ দেয় নাই। তো ওগুলা সিরিয়াস হতে হবে। এটা এমন না যে কলেজ খোলা থাকলে তো মানে পিটা দিতাম, তো ওই উপায় নাই, নিজেরটা নিজেকে ভাবতে হবে। তাহলে ঠিক আছে, আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? না স্যার।